বক্স মডেল কনসেপ্ট নিয়ে আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করব। তো এর আগে আমরা একটা কাজ করি, আমরা পেইন্ট টুল দিয়ে বক্স মডেলের কনসেপ্টটা কিভাবে কাজ করতেছে সেটা একটু বোঝার চেষ্টা করি। আপনি তো কন্টেন্ট লেখেন, তাই না? আপনার হচ্ছে ওয়েব পেজে কি থাকে, কন্টেন্ট থাকে। HTML এর সাহায্যে আমরা কন্টেন্ট লিখি। এই কন্টেন্টটা ধরেন একটা টেক্সট। তো আমি এখানে লিখলাম এই HELL হ্যালো এসএসবি। এই যে টপিক টু, এই যে বিষয়টা যে লিখলাম, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঠিক যতটুকু জায়গা জুড়ে এই কন্টেন্টটা বসছে, ঠিক আছে, এই যে এই জিনিসটা যে বসছে, এটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট। কি বলা হয়? কন্টেন্ট। CONTENT, কন্টেন্ট। এই কন্টেন্টের চারিদিক থেকে এই কন্টেন্টের সাথে যেটা থাকে সেটা হচ্ছে প্যাডিং। মানে কন্টেন্টের পরপরই যার অবস্থান তার নাম হচ্ছে প্যাডিং। প্যাডিং। প্যাডিং এর সাথে যে জিনিসটা জড়িত বা প্যাডিং এর পরে যে জিনিসটা থাকে, সরি, বর্ডার। সেটা কি? বর্ডার। BOR। আর বর্ডারের পরে বা একেবারে বাহিরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মার্জিন। আমরা যখন একটা কন্টেন্ট লিখি, এই কন্টেন্টটাকে এই এতগুলি পোর্শনে র্যাপিং করা হয়। মানে কি জানেন? আপনি একটা কন্টেন্ট লিখছেন, আপনার কন্টেন্টের পাশে থাকবে হচ্ছে প্যাডিং, তারপরে থাকবে হচ্ছে বর্ডার, এবং তারপরে ওটা হচ্ছে মার্জিন দিয়ে ঘেরাও করা থাকবে। কিভাবে? আসেন একটু দেখি এক্সাম্পলটা। এখানে একটা আমি হচ্ছে একটা ডিভ নিলাম। হ্যাঁ, এখানে জাস্ট একটা ডিভ নিছি। ডিভটাতে এখানে একটা টেক্সট, আচ্ছা আচ্ছা ধরেন ডিভ না, এখানে একটা H1 নেই আমি। এখানে একটা H1 লরেন দিয়ে এখানে হচ্ছে 3টা ওয়ার্ড থাকলো। ভালো করে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, 3টা ওয়ার্ড এখানে আমি নিচ্ছি। একটু রিলোড দিলাম। H1টা আসছে, রাইট? একটু এটা ইন্সপেক্ট করি, করে আসেন আপনাদেরকে দেখাই। এই একবারে সবার নিচে যান, এই যে খেয়াল করেন এই পাশে CSS না, এটা তো আমরা নর্মাল CSS লিখি এখানে, তাই না? আমি যে CSSটা লিখবো সেটা হচ্ছে দেখাবে। আমার তো কোনো CSS এখন লেখা নাই, কিন্তু H1 এর এগেইনস্টে কোনো CSS আমি করি নাই। বাট এখানে দেখবেন এই যে একটু নিচে আসলেই CSS, এটা তো ডিফল্ট CSS। এটা নিচের দিকে আসলে এইখানে খেয়াল করে দেখেন, এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন তো। এটা হচ্ছে আমার কন্টেন্ট, এই যে এটা। এখন বলতে পারেন যে ভাই এত বড় নিচে কেন জায়গাটা? আমরা তো জানি ও ব্লক লেভেল এলিমেন্ট, এই কারণে পুরো জায়গাটা হচ্ছে দখল করতেছে। একটা কাজ করি না হলে আমরা একটা স্প্যান দিয়ে লিখি এটাকে, ঠিক আছে? SPAN, স্প্যান। স্প্যান দিয়ে জাস্ট হচ্ছে এখানে লরেম দিয়ে 3টা টেক্সট থাকলো। এবার অবশ্য অনেক ছোট দেখাবে, বাট যাই হোক, একটু খেয়াল করে দেখেন তো। এখনো দেখছেন এখানে এই যে এটা, যেহেতু এই জায়গাটা ফাঁকা, এই কারণে হচ্ছে পুরোটা দেখাইতেছে, পুরোটা দেখাইতেছে, সমস্যা নেই। বাট এখানে খেয়াল করেন এই যে এটা হচ্ছে ওর কন্টেন্টের জায়গা। কন্টেন্টের পাশে যে থাকে ওর সাথে সেটা হচ্ছে প্যাডিং। হ্যাঁ, এই যে চতুর্দিক থেকে কিন্তু প্যাডিং। আবার তারপরে হচ্ছে ওর চতুর্দিকে থাকে হচ্ছে বর্ডার, তারপরে থাকে হচ্ছে ওর মার্জিন। এখানে একটু খেয়াল করে দেখছেন, আমরা কিন্তু এখানে হচ্ছে এটা কন্টেন্ট, আমরা প্যাডিং, কোনো প্যাডিং দেই নেই, প্যাডিং কিন্তু ফাঁকা। এখানে খেয়াল করে দেখেন, এখানে বর্ডারও কিন্তু হচ্ছে ফাঁকা, দেখছেন? বর্ডারও কিছু নাই। বাট এখানে দেখেন তো মার্জিন একটা 8 দেওয়া, দেখছেন? এই যে 8, এই যে চতুর্দিকে 8 দেওয়া দেখেন, টপে, বটমে, লেফটে, রাইটে। এটা হচ্ছে ডিফল্ট অবস্থায় ওর হচ্ছে এখানে দেওয়া আছে এটা, ঠিক আছে? So আমরা এখন আমাদের মতন করে একটা অ্যাড করব। আসলে আমরা এই জন দিয়ে অ্যাড করি যাতে একটু দেখতে সুন্দর লাগে। রিলোড দিই। আবার একটু দেখাই আপনাদের বক্স মডেলটা। দেখেন এই যে কন্টেন্ট, সাথে প্যাডিং, তারপর হচ্ছে বর্ডার। দেখেন এখানে মার্জিন কত দেওয়া, দেখেন তো এখানে 21, দেখছেন? এই যে 21.440, দেখছেন একটা মার্জিন? দেখেন এই মার্জিনটা কিন্তু হচ্ছে টপে দেওয়া আর বটমে দেওয়া। এবং আপনি যখন এখানে দেখবেন হোভার করবেন ওর উপরে, এই যে দেখেন কমলা রঙের জায়গাটা উপরে আর নিচে থেকে আপনি দেখতে পারবেন। এই কমলা রঙের জায়গা যেটা আপনি দেখতে পারতেছেন সেটা কিন্তু হচ্ছে মার্জিন। হ্যাঁ, আপনি কিন্তু ইচ্ছা করলে এইখান থেকেও না এগুলো হচ্ছে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখানে ধরেন মার্জিন দিলাম হচ্ছে 10, হ্যাঁ, ডাইরেক্ট হচ্ছে 10, সেটা কিন্তু হচ্ছে পিক্সেলেই থাকবে। এবং খেয়াল করে দেখেন এই যে এখানে দেখেন এই যে নিচের নিচের মার্জিনটা দেখুন ছোট হয়ে গেছে। যাই হোক, আমরা এটাকে হচ্ছে এখন কি করব, আমাদের মতন করে আমরা একটা হচ্ছে এই বক্স মডেলের যেই যেই বিষয়গুলো সেগুলোকে হচ্ছে দিব। এটা যে দিতেই হবে তা কিন্তু না, আমি দিতেছি খালি আপনাদেরকে বোঝানোর জন্য। তো দিকে তাকাই, এই জনটাকে আমি ধরলাম এখানে। ধরার পরে কন্টেন্টের ডিফল্ট অবস্থা যা উইথ থাকে সেটা তো নেয়। কন্টেন্টের সাথে কি থাকে বলেন তো? প্যাডিং না? আসেন একটু প্যাডিং দিই আমরা। এখানে প্যাডিং দিলাম 50 পিক্সেল, এবং এইটা একবার বলছি, এই একবার বলার কারণে ও কিন্তু প্যাডিং চারদিকে পেয়ে যাবে। এরপর একটা হচ্ছে বর্ডার, ঠিক আছে? আসেন এই প্যাডিংটা দিয়ে একটু দেখি। একটু রিলোড দেন। এতক্ষণ কিন্তু এখানে কোনো প্যাডিং ছিল না, বাট এবার দেখেন এই যে কন্টেন্ট এবং এই যে কন্টেন্টের পাশে দেখছেন প্যাডিং, দেখছেন? এই যে প্যাডিং এর ভেতরে আসছে। এবার বর্ডার কিন্তু নাই, আসেন একটা বর্ডারও দিই আমরা।
বর্ডার ধরেন হচ্ছে আমাদের বর্ডারটা কত 5 পিক্সেল মোটা থাকবে, 5 পিক্সেল সলিড রেড কালারের দিব। রিলোড দেন, খেয়াল করে দেখেন কি হচ্ছে। প্রথমে আপনার কন্টেন্ট, তারপরে হচ্ছে আপনার প্যাডিং, তারপর কিন্তু হচ্ছে বর্ডার। এবং বর্ডার দেখছেন এখানে 5 5, এই যে চতুর্দিকে 5, কেন আমি চতুর্দিকে 5 দিয়েছি। আপনি ইচ্ছা করলে এক সাইডেও দিতে পারেন, ধরেন হচ্ছে বর্ডার টপ বললাম। এবার দেখবো হচ্ছে শুধুমাত্র একটা সাইডে বর্ডার হবে। রিলোড দেখেন, এবং এইখানে এবার খেয়াল করে দেখবেন বর্ডার শুধুমাত্র সে হচ্ছে 5 বলতেছে টপে, আর কোনো সাইডে কোনো বর্ডার নেই। আবার ইচ্ছা করলে আপনি এখানেও না লিখতে পারেন, দেখেন এখানে ডবল ক্লিক করে আপনি লেখেন, এখানে 5 লেখেন, খেয়াল করে দেখবেন এই যে 5 এইখানে, আচ্ছা এটা মনে হয় পাই নেই। এইভাবে বর্ডারটা এখানে হচ্ছে এইভাবে পাইতেছে না, না বর্ডারটা হচ্ছে এইভাবে পাবে না, এইভাবে নিলেও হচ্ছে ধরবে না। বাট অন্য জিনিস হচ্ছে আপনি ই করতে পারবেন, যেমন এখানে দেখেন প্যাডিংটা এটা আমি কমাইতেছি, ঠিক আছে। তারপরে এই যে এটুকু এটা কমাইতেছি, দেখছেন এই যে কন্টেন্ট কমে গেছে। সো এইটা গেল হচ্ছে আমার বর্ডার। এরপর আসেন, এরপরে কে থাকে, মার্জিন। মার্জিন থাকে সব থেকে বাইরে, ঠিক আছে, সব থেকে বাইরে থাকে। Reload দেন। তো এবার আসেন এই যে খেয়াল করেন, এই যে দেখেন মার্জিন 100 পিক্সেল। এতক্ষণ যে মার্জিনটা দেখতেছিলাম আমরা এখানে 21 পিক্সেলে, সেটা কিন্তু ডিফল্ট। এই জোন নিলেই ডিফল্ট অবস্থায় একটা টপে আর বটমে একটা মার্জিন দেয় 21 পিক্সেলের। বাট এখন আমরা কি করলাম, আমরা যেটা লিখলাম সেটা আমাদের কাস্টম, এবং দেখেন চতুর্দিকে একটা 100 পিক্সেলের মার্জিন। তো এই জিনিসটা থেকেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি একটা কন্টেন্ট যখন লেখেন ওর সাথে কে কে থাকে, এগুলি যে আপনি সবসময় দিতে হবে তা কিন্তু না, আমাদের প্রয়োজন সাপেক্ষে আমরা দিব। বাট আমরা জাস্ট এখানে হচ্ছে বোঝার চেষ্টা করলাম কন্টেন্টটাকে র্যাপিং করা হয় কিভাবে। একটা কন্টেন্ট, তার সাথে থাকে তার প্যাডিং, প্যাডিং এর পরে থাকে হচ্ছে বর্ডার, বর্ডারের পরে থাকে হচ্ছে। আমরা এখান থেকে একটু হচ্ছে রিভাইজ দেওয়া শুরু করি, ঠিক আছে। টপিকগুলো আবার একটু দেখি যে হচ্ছে কি কি বাকি আছে, কোনো জিনিস বাকি আছে কিনা আমাদের। এডিটর বেসিক এইগুলি আমাদের হচ্ছে মোটামুটি পড়া হয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এডিটরে হচ্ছে আপনাদের টেক্সট এডিটর কিভাবে কি ব্যবহার করবেন সেটা নিয়ে কথা। এলিমেন্টের এই পোর্শনে এসে আপনার হচ্ছে স্টার্টিং এন্ডিং আর হচ্ছে মাঝখানে কন্টেন্ট। তারপরে হচ্ছে এইটার পরে আমরা হচ্ছে পড়েছিলাম যে অ্যাট্রিবিউট, এবং আমরা জানি যে হচ্ছে বিভিন্ন রকমের ট্যাগ বা বিভিন্ন রকমের এলিমেন্ট অনুযায়ী আমার হচ্ছে কি হতে পারে, আমার এই অ্যাট্রিবিউটগুলি হচ্ছে চেঞ্জ হতে পারে, ঠিক আছে, এটাও আমরা জানি। তারপর আমরা হেডিং নিয়েও কিন্তু হচ্ছে পড়াশোনা করছিলাম, যে হচ্ছে আমরা জানি H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে HTML এ কি আছে, এই হেডিং টাইপের কন্টেন্টগুলো হচ্ছে আছে। আমরা H1 থেকে H6 হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো, বাট H7 কিন্তু নাই। আন্দাজে আমি একটা বানালেই কি হবে, ওইটা হবে না। আর আরেকটা বিষয়, এই WPS গুলো আপনাদের সবগুলো আপনি রিভাইজ দিবেন, প্লাস একটা খেয়াল করেন এখানে, এই যে এইখানে দেখছেন যে এই যে নোটে কিছু কথা বলা আছে, এই নোটের এই কথাগুলো আপনারা পড়বেন, ঠিক আছে, এই কথাগুলো হচ্ছে আপনারা পড়বেন। তারপরে আমরা হচ্ছে প্যারাগ্রাফ নিয়েও হচ্ছে কাজ করছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। দেখেন এখানে যে প্যারাগ্রাফ টাইপের কন্টেন্টগুলো এখানে আপনাকে হচ্ছে দেখাইতেছে, তাই না। আবার এই যে বিআর, বিআর এর কাজ কি, একটা লাইন ব্রেক দেওয়া। ধরেন হচ্ছে যে আপনি এখানে প্যারাগ্রাফ লিখলেন একটা, এখানে আপনার হচ্ছে 20টা লাইনের একটা হচ্ছে টেক্সট এখানে, খেয়াল করে দেখবেন কেমন আসে। একটু রিলোড দেন, এই যে 20টা লাইনের টেক্সট এখানে দেখতে পাচ্ছি আমরা। উপরে এই অংশটা আমি বাদ দিই আমার, দরকার নেই আমার। দেখেন, বাট আপনি চাইতেছেন এই মাঝখান থেকে ও হচ্ছে লাইনটা ব্রেক করে নিচে পড়ে আসবে, ঠিক আছে। ধরেন হচ্ছে এতটুকু অংশ, হ্যাঁ, এইখান থেকে বা এই এতটুকু অংশ নিচে আসবে, এই যে নিচের দিকে আসবে এইভাবে। তো এইটা কিভাবে করবে, এটা করার দুইটা সিস্টেম। আপনি এতটুকু অংশ আলাদা একটা প্যারাগ্রাফে নিতে পারেন, ঠিক আছে, এই যে আলাদা একটা প্যারাগ্রাফ হচ্ছে আমি এখানে নিতে পারি আলাদা। তো এইভাবে করে কিন্তু হচ্ছে ও আলাদা একটা লাইনে আসবে। অথবা আরো একটা সিস্টেম আছে, এটা হচ্ছে এইভাবে না করেও আপনি এই যে এই জায়গা থেকে ওকে একটু হচ্ছে নিচের লাইনে ফেলতে চাইতেছেন, তো আপনি একটা ব্রেক দিতে পারেন, বিআর, এটাকে ব্রেক বলা হয়। জাস্ট যেখানে আপনি বিআর বলবেন বা ব্রেক দিবেন, সেখান থেকে কন্টেন্ট হচ্ছে নিচে চলে আসবে। দেখেন এই যে এখানে বিআর বলছেন, এই যে কন্টেন্টটা কিন্তু এখান থেকে নিচে ভেঙে পড়ে রয়েছে। তারপর একটা জিনিস খেয়াল করেন, প্রি, প্রি এর কাজটা কি। নর্মালি আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, সেটা আপনি যখন লেখা শুরু করবেন, ধরেন হচ্ছে এই যে এখানে ধরেন যে আমি 10টা ওয়ার্ড লিখলাম, এটা কিন্তু 10টা ওয়ার্ড হিসাবে হচ্ছে ও ধরে রাখবে, ওকে, ঠিক আছে। এই যে দেখেন রিলোড দেন, ও হচ্ছে পুরোটা 10টা লাইন। বাট আপনি চাইতেছেন যে মাঝখানে মাঝখানে হচ্ছে এরকম এরকম করে হচ্ছে এটা একটা আলাদা, এটা একটু আলাদা, এটা একটু আলাদা, তাহলে এরকম থাকবে। এখন বলতে পারেন ভাইয়া তাহলে তো হচ্ছে আমরা কি দিতে পারি, আমরা তো ইচ্ছা করলে হচ্ছে এখানে ব্রেক দিতে পারি, ধরুন হচ্ছে এখানে একটু আলাদা, ঠিক আছে। এই যে যে লেখার স্টাইলটা খেয়াল করে দেখবেন কিভাবে লিখতেছি, এইভাবে এইভাবে থাকবে। তো এখন এইটা কিভাবে আনবো, এইটার জন্য আপনার কাছে ওই প্রি নামের যে ট্যাগটা সেটা ব্যবহার করতে হবে, প্রি, পিআরই।
এটা ব্যবহার করলে যা হবে সেটা হচ্ছে আপনি এখানে যেইভাবে যেই জিনিসটা লিখে দিবেন ওইটা ওইভাবেই থাকবে। দেখেন, শুধু থাকবেই না, আপনি যে স্পেসটা দিচ্ছেন ওকে, হ্যাঁ, এই যে এখানে যে স্পেসটুক, এখানে যে স্পেসটুক যে পাইছে, এখানে যে ফাঁকাটা, ও ঠিক ওইভাবে ওই জিনিসটা হচ্ছে রাখবে। এই যে দেখেন, একবারে সেম ওই জায়গায় ওই জিনিসটা হচ্ছে ওইভাবে সে রাখতেছে। ঠিক আছে? তারপর আবার দেখেন স্টাইল, এইচটিএমএল এর স্টাইল নামে একটা পোর্শন আছে। এইখানে কি এই জিনিসটা, আমরা হচ্ছে ওই যে এইচটিএমএল এ যে হচ্ছে মানে আমরা কি করি, ওই যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা হচ্ছে সিএসএস টা ইমপ্লিমেন্ট করতে পারি, বা হচ্ছে সিএসএস লেখার যে সিস্টেমগুলো, সেগুলো একটু হচ্ছে আপনাদেরকে এখানে আইডিয়া দিচ্ছে। এগুলো আপনারা দেখবেন, এগুলো যদি দেখেন বা এই কোডগুলি যদি আপনারা খেয়াল করেন, তাহলে আপনাদের কিন্তু হচ্ছে আইডিয়া জেনারেট হবে। হ্যাঁ, আইডিয়া জেনারেট হবে বলতে হচ্ছে যে কি কি সিএসএস এর প্রপার্টি আছে, কোন সিএসএস এর প্রপার্টি দিয়ে কোনটা কাজ করা যায়, কি কাজ করা যায়, সেগুলো কিন্তু হচ্ছে আপনারা মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন। তারপরে এখানে HTML এর ফরম্যাটিং নামে একটা অপশন আছে। টেস্টিং, এই ফরম্যাটিং এর কাজ কি জানেন? এখানে দেখবেন হচ্ছে কিছু ফরম্যাটিং এর আপনার হচ্ছে কিছু অপশন দেওয়া। এই যে বোল্ড, তারপর হচ্ছে স্ট্রং, তারপর হচ্ছে এই যে আইতে ইটালিক, ই এমফাসাইজ, হ্যাঁ, এই বিষয়গুলি। আচ্ছা, আপনারা কি এই জিনিসগুলির কাজ দেখছিলেন? যারা যারা দেখেন নাই তারা জাস্ট হচ্ছে বলবেন ভাই এগুলির কাজ বুঝি না, জাস্ট এটা বলবেন। এগুলো একটু হচ্ছে ব্যবহারটা একটু বুঝে নেই। দেখেন, আপনি যখন একটা টেক্সটে বি লিখবেন, ধরুন হচ্ছে এখানে আমার একটা প্যারাগ্রাফ, এখানে আমি লরেন দিয়ে আমার হচ্ছে 5টা প্যারাগ্রাফ, ভালো করে খেয়াল করে দেখবেন। এখানে আমি হচ্ছে প্যারাগ্রাফ, এটা আরেকবার ডুপ্লিকেট করলাম নিচে। আমি এই কথাটাকে বোল্ড করব, এই ডলার কথাটাকে বোল্ড করার জন্য এই যে বি, জাস্ট এই বি এর ভিতর যে যে টেক্সটটা লিখবেন সেটা হচ্ছে বোল্ড হয়ে যাবে, বোল্ড। রিলোড দেন, এই যে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার প্রথম পি, এটা হচ্ছে আমার পরের পি, এবং খেয়াল করে দেখছেন এটা হচ্ছে যে বোল্ড হয়ে গেছে। এই এই যে স্ট্রং যেটা, এইটাও কিন্তু সেম ওই রকমই কাজ করবে। দেখেন, STRONG, স্ট্রং, সরি STRO, স্ট্রং। দেখেন, এইখানে ডলারটা যে স্টাইল, এইখানে ডলারটা একই স্টাইল। তার মানে দেখতে অনেকটা মনে হবে যে হচ্ছে বোল্ডের যে কাজ, স্ট্রং এরও একই কাজ। অ্যাকচুয়ালি আউটপুট দেখার জন্য হচ্ছে মনে হতে পারে যে হচ্ছে ওরা দুজন একই, বাট কাজের ক্ষেত্রে ওদের ভিন্নতা আছে। কিরকম জানেন? এই যে এই জিনিসটা যখন ইউজার, আমি ওয়েবসাইটে এটা দেখতেছি, আমার কাছে মনে হবে একই, বাট এইটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ডিফাইন করে দিবে হচ্ছে আপনার যে প্রোগ্রামার, হ্যাঁ, যে হচ্ছে কোডিংটা করতেছে, সে হচ্ছে কোথায় বি রাখবে বা হচ্ছে কোথায় স্ট্রং রাখবে, সে কিন্তু হচ্ছে এটা তার উপরে ডিপেন্ড করে, সে কিন্তু হচ্ছে এটাকে মেনটেন করবে। এটা মেনটেন করার উদ্দেশ্য কি? ব্রাউজারকে কিছু বিষয় বোঝানো। যেমন বোল্ড, বি যখন আপনি লিখবেন, বি এর মানে হচ্ছে বোল্ড, এই টেক্সটটা নর্মালি হচ্ছে বোল্ড থাকবে। বাট আপনি যখন লিখবেন হচ্ছে স্ট্রং, এই স্ট্রং এর মানে কি জানেন? এইটা হচ্ছে একটা শক্তিশালী একটা টেক্সট। ব্রাউজার এই জায়গাটা একটু হচ্ছে বেশি জোর দিবে, জোর। ঠিক আছে, ব্রাউজারের কাছে এই জিনিসটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট থাকবে। সো এই টাইপের ইম্পর্টেন্ট এবং এই সমস্ত বিষয়গুলির উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে সার্চ ইঞ্জিনেও অপটিমাইজ করা হয়। হ্যাঁ, সো এই এই বিষয়টা যে স্ট্রং, আর এটা দেখতে হচ্ছে একই রকম লাগলেও এইটা হচ্ছে নর্মাল একটা বোল্ড, আর এটা কি, এটা হচ্ছে এই টেক্সটটাকে স্ট্রং করে দিল, মানে হচ্ছে এর উপরে জোর দিল ব্রাউজারকে বোঝানোর জন্য। যদিও ইউজার এন্ডে আপনি দেখলে বুঝবে না, বাট ব্রাউজার ঠিকই বুঝবে। সেম কাজ হচ্ছে আই আর ইএম, আইতেও ইটালিক হয়, ইএম তে হচ্ছে কি হয়, এমফাসাইজ হয়। ঠিক আছে, জাস্ট হচ্ছে জোর দেওয়া হয়। মার্ক, স্মল, আরো কিছু কথা আছে। স্মল মার্ক বললে আপনি দেখবেন একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে ই হয়ে যাবে, কি বলে, যে একটা আমরা যে মার্কার দিয়ে যে দাগ দিই না, সেই টাইপের হচ্ছে একটা দাগ চলে আসবে মার্ক বললে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যদি এখানে দেখেন আরো, এই যে এখান থেকে এগুলি পড়বেন, হ্যাঁ, স্মল বলে টেক্সট হচ্ছে স্মলার হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আইএনএস, হ্যাঁ, এটা বলে হচ্ছে মানে এইটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ইনসার্টেড টেক্সট, এরকম একটা। ডিইএল, এইটার কাজ হচ্ছে আপনার ডেটা মানে টেক্সটটাকে ডিলিট করে দিবে, মানে দেখাবে যে হচ্ছে এটা ডিলিট, অ্যাকচুয়ালি ডিলিট করে দিবে না। যেমন এখানে দেখলাম, এবার যদি এসে একটু রিলোড দেই, এই টেক্সটের উপর একটা হচ্ছে ক্রস চিহ্ন আসবে। ঠিক আছে, এই যে ক্রস চিহ্নটা, এটা এই টাইপের হচ্ছে স্টাইলগুলি কিন্তু হচ্ছে কোথায় ব্যবহার হয় জানেন? ই কমার্স টাইপের ওয়েবসাইটে দেখবেন আগে একটা পণ্য বা প্রোডাক্ট ছিল হচ্ছে 50 টাকা, এখন সেটার দাম হচ্ছে কমে ধরেন হচ্ছে 30 টাকা হয়েছে, সেই ক্ষেত্রে যে এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছে ব্যবহার হয়। আর সাব, আর এই যে এসইউপি আর হচ্ছে এসইউপি, এটার কাজ কি? এটা কাজ হচ্ছে এই যে এটা। ঠিক আছে, একটা হচ্ছে যে আপনার টেক্সটটাকে নর্মালি হচ্ছে নিচে ফেলে দিল, আর একটা হচ্ছে টেক্সটটাকে কি করে ফেলো, ওই যে পাওয়ার দেই না আমরা উপরে, সেটা হচ্ছে করে ফেলো, এই যে এটা। সো এগুলি আপনি একটা হচ্ছে প্র্যাকটিস করবেন, অবশ্যই এগুলো আপনাদের মাস্ট প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে, এখানে কোটেশন টাইপের কিছু বিষয় আছে, আসেন একটু এটা একটু দেখি। কোটেশনটা জাস্ট হচ্ছে একটু ব্লক কোড, একটা উক্তি টাইপের। আপনি যদি উক্তি টাইপের কোনো হচ্ছে কথা বোঝাতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ব্লক কোডটা হচ্ছে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে যেমন এখানে দেখেন ব্লক কোড,
এই ব্লক কোডের ভিতরে এই কন্টেন্টটা হচ্ছে রেখে দিয়েছে, এই কন্টেন্টটা কিন্তু অটোমেটিক্যালি সাইডে চলে আসছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আপনারা হচ্ছে সবাই প্র্যাকটিস করবেন। আরেকটা বিষয় এই যে এবিভিআর, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন হচ্ছে আমি এখানে একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফের ভিতরে এখানে বললাম হচ্ছে এসএসবি, বাট এই এসএসবি এর মানেটা কি? ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে এসএসবি এর মিনিংটা কি, ফুল মিনিংটা কি, সেইটা যদি হচ্ছে আমি বুঝাতে চাই তাহলে হচ্ছে আমি কি করতে হবে, এই এবিভিআর নিতে হবে, নিয়ে টাইটেলের ভিতরে একটা টেক্সট এটার মিনিংটা কি সেটা বলতে হবে। তো আমি এখানে এটাকে কাট করে আমি এবিভিআর এটা নিলাম। হ্যাঁ, এটা যে হচ্ছে আপনার পি এর ভিতরে নিতে হবে তা কিন্তু না, এইচ ওয়ানেও নিতে পারেন, আসলে এইচ ওয়ানে নেই। এ বি, সরি, এখানে এসএসবি বললাম, এবার এখানে হচ্ছে বলে দিব এস এইচ আই কে এইচ কে এইচ এস এইচ আই কে এইচ এ এস এইচ ও বি এ, শিখবে সবাই। সো এটা টাইটেলে বলে দিলাম না, এখন যখন হচ্ছে কেউ এটার উপর ফোকাস করবে সে হচ্ছে শিখবে সবাই, এই টেক্সটটাকে দেখতে পারবে। সরি, আসলে এটা একটু বাদ দিয়ে নেই, ওভার করেন, দেখেন নিচে হচ্ছে এস এইচ আই কে এইচ শিখবে সবাই একটা, ঠিক আছে। অ্যাড্রেস, এটার কাছে যখন আমরা অ্যাড্রেস টাইপের কিছু লিখতে যাব, কারো ঠিকানা, তখন হচ্ছে এই অ্যাড্রেস ট্যাগটা হচ্ছে ব্যবহার করবেন। ঠিক আছে, অ্যাড্রেস। ভিডিও বললে হচ্ছে এটা টেক্সটটাকে হচ্ছে উল্টাই দিবে, মানে ডাইরেকশনটা কোন দিকে যাবে সেটা, বাই ডাইরেকশনাল ওভাররাইট, মানে টেক্সটের ডাইরেকশন চেঞ্জ করে ফেলে। সো গাইজ আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, কমেন্টস তো আপনাদের আগেই দেখানো হয়েছে, আপনারা জানেন যে হচ্ছে এইচটিএমএল কোড কমেন্টিং কিভাবে হচ্ছে করে। কালারও আপনাদের সাথে হচ্ছে আপনাদেরকে দেখাইছি, তাই না? সলিড একবার কালারের নাম, তারপর হচ্ছে কালারটাকে আমরা ইচ্ছা করলে এই যে দেখেন আরো কিছু ভ্যালু, আরজিবি কালার আছে, এইচএসএল, ঠিক আছে, হেক্সাডেসিমাল কালার কোড, আবার আরজিবি এও করা যায়, এবং আপনি অপাসিটি ব্যবহার করার জন্য আরজিবি এ অথবা হচ্ছে এইচএসএল এ, দুইটার একটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তারপরে এইচটিএমএল এর সিএসএস, সিএসএস কি সেটার মিনিং চিনিং এখানে বলা, সিএসএস এর চেয়ে তিন ভাবে লেখা যায়, অলরেডি এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে শেখানো হয়ে গেছে। এইচটিএমএল এর লিংক মানে হাইপার লিংক যেটা, সেটাও হচ্ছে আপনারা শিখছেন, হাইপার লিংকের যে বিষয়গুলি। ঠিক আছে, হাইপার লিংক, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু দেখাই, হাইপার লিংক একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে। এটা তো একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, তাই না? ধরেন হচ্ছে আমি ফেসবুকে যাব, ফেসবুক, তো এখানে হাইপার লিংক আমি কি করব, FACEBWK facebook.com, তাই না? ওয়েবসাইটের পুরো লিংকটা আপনাকে দিতে হবে, https তো এখানে ফেসবুকের লিংকে যাওয়ার একটা সিস্টেম, তাই না? রিলোড যদি দেই, এই যে অ্যাঙ্কর ট্যাগটা এখানে দিতে পারতেছি, ক্লিক করলে খেয়াল করে দেখবেন এখানে যদি ক্লিক করি ফেসবুকটা কিন্তু এই পেজেই ওপেন হবে। এই যে facebook.com আমাকে ফেসবুকটা এই পেজে সে হচ্ছে ওপেন করে নিয়ে দেখাবে। বাট আপনি যদি চান যে যেই পেজে আপনার ওয়েবসাইটটা সেই পেজে ওপেন না করে আলাদা একটা ভিন্ন একটা পেজে ওপেন করতে, সেটার কিন্তু আরো সিস্টেম আছে। সেটার জন্য টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, সেটা ব্যবহার করতে হবে। টার্গেটের এখানে আন্ডারস্কোর BLANK, এটা যদি বলে দেন, এটার সুবিধাটা কি জানেন? আপনি যদি এখন ফেসবুকে ক্লিকও করেন ও আর এই ট্যাবে ওপেন হবে না, ও ওপেন হবে হচ্ছে আলাদা একটা ট্যাবে। ঠিক আছে, তো এইখানে দেখবেন অ্যাঙ্কর ট্যাগে এখানে কিছু হচ্ছে টার্গেটেরও কথা বলা আছে, যেমন এই যে টার্গেট, সেলফ আছে, ব্ল্যাঙ্ক আছে, প্যারেন্ট আছে, টপ আছে। হ্যাঁ, টার্গেট টপ বলে হচ্ছে ওই পেজেরই আপনার হচ্ছে উপরের দিকে যে দেখেন ওপেনস ডকুমেন্ট ফুল বডি অফ দ্য উইন্ডো, ঠিক আছে, টপ, প্যারেন্ট। এই সেলফ যেটা, এটা দেওয়ার দরকার নেই, কারণ ডিফল্ট অবস্থায় সেলফেই থাকে। আপনি যখন ক্লিক করতেছেন প্রথমবার কিন্তু সেলফ এই পেজেই ওপেন হয়ে গেছিল, এটা হচ্ছে সেলফ। আবার যখন হচ্ছে দেখবেন আপনি যে আলাদা পেজে নিয়ে যে ওপেন করতে যান, তখন হচ্ছে আপনার লাগবে হচ্ছে ব্ল্যাঙ্ক। অ্যাকচুয়ালি এই দুইটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়। ঠিক আছে, আমরা এই দুইটার ব্যবহারটা দেখবো আপাতত, আর এখান থেকে হচ্ছে তেমন কিছু লাগবে না। HTML ইমেজেস, HTML ইমেজ, এখানে HTML এর ইমেজের একটা পার্ট আছে, হ্যাঁ, যে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে ইমেজ কিভাবে বসাবেন। জাস্ট আমরা এটাও দেখছি, ইমেজে হচ্ছে আমরা দুই ভাবে বসাতে পারি, একটা হচ্ছে সোর্সের লিংকটা নিয়ে এসে CDN এর সাহায্যে, অথবা ইমেজটাকে ইমেজেস নামে একটা ফোল্ডারে বসায় দিয়ে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। বাট মেক শিওর করতে হবে অল্টার অ্যাট্রিবিউটটা যেন হচ্ছে থাকে। ঠিক আছে, আবার ইমেজের ক্ষেত্রে আমরা উইথ হাইটও কিন্তু বসাতে পারি। উইথ হাইট এখানে হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে কাজ করবে। আপনি চাইলে এটাকে স্টাইলেও লিখতে পারেন। ঠিক আছে, বাট আমরা ইনলাইন সিএসএস করবো না। ঠিক আছে, ধরেন হচ্ছে আমি একটা ইমেজ নিলাম, একটা ইমেজের
ইমেজেস, ধরেন হচ্ছে আমার সানসেট, এই ইমেজটা রিলোড দিই, এই যে ইমেজটা দেখাচ্ছে। আমি যদি এখানে চাই অল্টার অ্যাট্রিবিউটে, সরি অল্টার অ্যাট্রিবিউটের পরে আমি এখানে উইথ আর হাইট আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। বাট আপনাদের একটা বিষয় বলছি, হাইট আমরা ইগনোর করে যাব, নাহলে হচ্ছে ইমেজটা চ্যাপ্টা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে উইথ এখানে অ্যাট্রিবিউট আকারে কাজে লাগাতে পারেন। যদি এখানে বলেন হচ্ছে 600, এই ইমেজটা হচ্ছে 600 উইথের হয়ে যাবে, আর হাইট অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। দেখেন 600 উইথের একটা হচ্ছে হাইটটা কিন্তু সে অটোমেটিক্যালি নিচ্ছে। ইভেন আপনি কিন্তু হচ্ছে এই উইথ আর হাইটটা এইভাবে না বলে দিয়ে আপনি কিন্তু হচ্ছে কি করতে পারেন, এই ইমেজটাকে ধরে সিএসএস এ যে উইথ লিখতে পারেন। ঠিক আছে, কাজ যখন আমরা করবো তখন দেখবো আমরা ওটা সামনে। ঠিক আছে, ওকে, আপাতত এতটুকুই থাকুক। ইমেজ ম্যাপের একটা অপশন আছে, এটা আপনারা দেখলে এখন কিছু বুঝবেন না, তো আপনারা এইটা নিয়ে মাথা ঘামায়েন না, এটা হচ্ছে টাফ, এটা আপনারা পারবেন না। আচ্ছা, টেবিলের পার্টটা আপনাদেরকে এখন বুঝাবো না, টেবিলের হচ্ছে একটা ভিডিও পাবেন আপনারা। সো টেবিলটা হচ্ছে আহামরি তেমন কিছুই না। ঠিক আছে, জাস্ট হচ্ছে আপনার এই যে দেখেন, আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করছিলাম তখন আমরা টেবিল দেখতাম না, যে হচ্ছে বিভিন্ন রকমের ডাটাগুলোকে হচ্ছে সুন্দর করে লিপিবদ্ধ করার জন্য আমরা টেবিল ব্যবহার করতাম মাইক্রোসফট ওয়ার্ডে, রাইট? সেই টাইপেরই টেবিলে থাকে কিভাবে জানেন, টেবিলে থাকে হচ্ছে আপনার টেবিলের রো, আর হচ্ছে টেবিলের আপনার হচ্ছে কি বলে যে হচ্ছে টিডি, মানে টি আর টিডি দিয়ে হচ্ছে টেবিলটাকে সাজানো হয়। সিম্পল যদি একটা টেবিল আপনাদের দেখাই, এখানে টেবিল নিলেন, হ্যাঁ, টেবিলের ভিতরে হচ্ছে আপনাকে টিআর মানে হচ্ছে টেবিল রো। ঠিক আছে, আপনার টেবিলে কয়টা রো হবে। ঠিক আছে, প্রথম রোটাতে ধরেন হচ্ছে এখানে দুইটা রো নিলাম, প্রথম রোটাতে নরমালি আমাদের কি থাকে, আমাদের হচ্ছে হেডিংটা হচ্ছে আমরা রাখি। হেডিং বলতে বোঝায় যে হচ্ছে আমি এখানে কি টাইপের ডাটা রাখবো সেটার একটা নাম থাকে না, ফিল্ডের নাম। সো এটা তো এর জন্য আপনার কাছে টিএইচ নিতে হবে, টেবিল হেড আর কি এটার মানে। সো এখানে ধরেন হচ্ছে নেম, তারপর ধরেন হচ্ছে এজ, তারপর ধরেন হচ্ছে জেন্ডার, GENDER, জেন্ডার, এই টাইপের হচ্ছে আমরা একটা রাখলাম। এবার এই টিয়ারের কাজ কিন্তু শেষ, প্রথম টিয়ারটা আপনি হচ্ছে আপনি মেক করে ফেলছেন। রিলোড দিলে দেখবেন এই যে প্রথম টেবিলটা, প্রথম আপনার হচ্ছে এটা, হ্যাঁ, এখানে কিন্তু বর্ডার টর্ডার এগুলি কিছু আসতেছে না, কারণ এখন আমরা দেই নাই। এগুলিও বর্ডার দিয়ে আরো সুন্দর করা যায়। এবার এই নিচের রোতে এসে আপনাকে হচ্ছে টেবিলের ডাটা দিতে হবে, নেম ফিল্ডে একটা ডাটা, এজের একটা ডাটা, জেন্ডার একটা ডাটা। এটা প্রথম কিন্তু হচ্ছে টিএইচ দিচ্ছেন, বাট এবার আর টিএইচ না, এবার হচ্ছে দিতে হবে আপনাকে টিআর, সরি টিডি। টিডি মানে কি, টেবিলের ডাটা। সো নেমে কি হবে, ধরেন হচ্ছে মিনহাজ। ঠিক আছে, এই ফিল্ডে হচ্ছে মিনহাজ থাকলো। তারপর হচ্ছে ধরেন মিনহাজের বয়স কত, কত দিব আমার বয়স বলেন তো, ধরেন হচ্ছে 10 বছর। তারপর ধরেন হচ্ছে জেন্ডার। ঠিক আছে, এবার এবার যত টিয়ার আপনি বাড়বেন তত হচ্ছে আপনার ডাটা বাড়বে। ঠিক আছে, তো এখানে এইটার আন্ডারে আমরা হচ্ছে আরো কতগুলি ডাটা দিয়ে দিলাম। রিলোড দেন, দেখেন এই যে আপনি ডাটাগুলি দেখতে পাচ্ছেন। আপনি যদি এটাকে আরো সুন্দর করতে চান আরো সুন্দর করতে পারবেন। ঠিক আছে, যেমন আপনি যদি চান যে হচ্ছে বর্ডার করবো, আপনি ইচ্ছা করলে হচ্ছে এটাতে একটা সিএসএস লিখে দিতে পারেন, টেবিলটা ধরে জাস্ট হচ্ছে একটা বর্ডার, এটা বলা যায়। হ্যাঁ, টেবিলটা এই যে দেখেন সিএসএস, টেবিলটা ধরে একটা বর্ডার 1 পিক্সেলের দিচ্ছে। আবার হচ্ছে টেবিলে প্যাডিংও অ্যাড করা, দেখেন এই যে, ঠিক আছে, এই যে প্যাডিং 15 পিক্সেল একটা হচ্ছে প্যাডিং অ্যাড করছে। আরো সুন্দর করে হচ্ছে প্যাডিং মানে টেবিল করা যায়। আপনারা এই টেবিলগুলো একটু হচ্ছে দেখবেন। এখানে একটা বিষয় আপনারা নিজেরা একটু রিসার্চ করবেন, সেটা হচ্ছে কল স্প্যান এই জিনিসটা কি, আর হচ্ছে রো স্প্যান এই জিনিসটা কি। কল স্প্যান এটা মানে হচ্ছে কলাম স্প্যান, মানে দুইটা কলামকে সে হচ্ছে একত্রিত করে ফেলবে, এটা বললাম। আর হচ্ছে রো স্প্যানের কাজ হচ্ছে দুইটা রোকে একত্রিত করে ফেলবে। তো এইটার এক্সাম্পলটা আপনারা দেখবেন, এবং এটা টেবিল এই রো স্প্যান আর কল স্প্যানের এক্সাম্পলটা আপনারা নিজেরা করবেন, করে সাবমিট করবেন। ঠিক আছে, এটা আপনাদের একটা টাস্ক থাকবে। হ্যাঁ, টেবিলে এই পার্টটা একটু দেখবেন। তারপরে দেখেন লিস্ট, এখানে একটা পার্ট আছে লিস্ট। লিস্টের পার্ট নিয়ে কি কথা বলছিলাম আপনাদের সাথে আগে। তো ধরেন আপনি বাজারে যাবেন, তাই না? বাজারে যাওয়ার জন্য কি করেন, নামটা হচ্ছে লিখে নিয়ে যান না? ওই জিনিসটা যে আপনি হচ্ছে যে লিখে যে নিয়ে যাওয়ার যে সিস্টেমটা, সেটা কিন্তু হচ্ছে লিস্টিং। হ্যাঁ, লিস্টিং হচ্ছে দুই রকমের হয়, দেখেন এটা টেবিল গেল। লিস্টিং দুই রকমের হয়, একটা হচ্ছে ইউএল। ইউএল দিয়ে যেটা লিস্টটা তৈরি করা হয় সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, ইউএল এর ভিতরে হচ্ছে আপনাকে এলআই, এলআই মানে হচ্ছে লিস্টের আইটেম। লিস্ট তৈরি করার জন্য আপনাকে মাস্ট ইউএল এলআই ব্যবহার করতেই হবে, অথবা ওএল এলআই। হ্যাঁ, ইউএল এলআই তে হচ্ছে যে জিনিসটা হয় এটা হচ্ছে আনঅর্ডার। আনঅর্ডার মানে এখানে কোনো অর্ডারিং থাকবে না, মানে 1 2 3 4 এরকম কিছু লেখা থাকবে না। ধরেন হচ্ছে APPL অ্যাপেল। ঠিক আছে, জাস্ট আপনার যতগুলি লিস্ট হবে আপনার ইউএল এর ভিতরে তত হচ্ছে লিস্টের আইটেমটা খালি হচ্ছে আপনার পাশে মানে বাড়ায় দিতে হবে। একটু রিলোড দেন, এই যে দেখেন হচ্ছে আপনার আনঅর্ডার লিস্ট, এটাকে আনঅর্ডার লিস্ট বলে, আর এটা হচ্ছে লিস্ট আইটেম। ঠিক, এবার আমরা একটা অর্ডার লিস্ট বানাবো। ঠিক আছে, অর্ডার লিস্টে কি হবে, অর্ডার লিস্টে হচ্ছে আইটেমগুলি 1 2 3 4 বা ABCD এভাবে আমরা সাজাতে পারবো। ঠিক আছে, তো এইখানে এখানেও কিন্তু হচ্ছে আপনাকে এলআই নিতে হবে, APPL,
এবং যেই কয়টা হবে আপনার হচ্ছে প্রোডাক্ট বা যেই কয়টা জিনিস সেই কয়টা লিস্ট আপনাকে বানাই দিতে হবে। রিলোড। দেখেন এটা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে একটা সার্কেল আর এখানে হচ্ছে কি 1 2 3 4 5 6। হ্যাঁ, এই যে লিস্ট ও এল এল আই। আবার ডেসক্রিপশন লিস্টও আছে। এই লিস্টগুলো একটু হচ্ছে দেখবেন। ইভেন আপনি লিস্টের ভিতরে আপনি এই যে লিস্টগুলি ব্যবহার করতেছেন না, এই লিস্টগুলিতে কিন্তু হচ্ছে আপনি স্টাইলটাও চেঞ্জ করে ফেলতে পারবেন। ঠিক আছে, যে হচ্ছে ওদের সার্কেলটা কেমন টাইপের হবে সেটা কিন্তু আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে দেখেন লিস্ট স্টাইল টাইপ, এই অ্যাট্রিবিউটটা আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, লিস্ট স্টাইল টাইপ এইটা বললে, সরি এটা হচ্ছে আপনার সিএসএস এ, সিএসএস এ হ্যাঁ। আপনি ইউএলটা ধরে এই যে দেখেন একটা ইনলাইন স্টাইল ওরা করছে, বাট আমরা ইনলাইন স্টাইল করব না, আমরা এক্সটার্নালি আমরা হচ্ছে সব সিএসএস টা করব। বাট আপনি যদি হচ্ছে কি টাইপের স্টাইল চান সেটার জন্য কিন্তু হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার হচ্ছে এই যে এটা লিখতে হবে লিস্ট স্টাইল টাইপ ডিস্ক। ডিস্ক লিখলে ডিস্ক আসবে, এটা কিন্তু ডিফল্ট ডিস্ক আছে এখানে, এই যে দেখেন এটা কিন্তু ডিস্ক। আপনি চাইলে এটাকে সার্কেল স্কোয়ার বা নান করতে পারেন, নান যদি বলে দেন এখানে আর কিছু থাকবে না। সো এগুলো আপনারা হচ্ছে একটু দেখবেন হ্যাঁ, এগুলো আপনারা দেখবেন। ব্লক লেভেল আর ইনলাইনের এক্সাম্পল কিন্তু আপনাদের হচ্ছে দেখাইছে, তাই না? এবং এখানে দেখেন ব্লক লেভেল আর ইনলাইনের এখানে কিন্তু বেশ কিছু এক্সাম্পল দেওয়া, এই যে দেখেন এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। এই যে স্প্যান, এই যে অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ এবিবিআর বি, তারপর হচ্ছে বিআর, এই যে বাটন, এগুলি সবই কিন্তু হচ্ছে আপনার কি বলে ইনলাইন এলিমেন্ট। তো এই লিস্টটাও আপনারা দেখে নেবেন। ক্লাস আইডি এগুলো আপনাদের পড়ানো হয়েছে, আই ফ্রেমটা আপনাদের পড়ানো হয়নি। সো আই ফ্রেমটা আসেন একটু আপনাদেরকে একটু দেখাই। আই ফ্রেমের কাজটা কি? আই ফ্রেমের সাহায্যে আপনি আপনার যে ওয়েবসাইট আপনি বানাইতেছেন সেই ওয়েবসাইটের ভিতরে আপনার আরেকটা ওয়েবসাইট আপনি হচ্ছে এমবেড করে নিয়ে আসতে পারবেন। মানে একটা ওয়েবসাইটের ভিতরে আরেকটা ওয়েবসাইটকে আপনি দেখাতে পারবেন। কিন্তু সেটার একটা হচ্ছে শর্ত আছে। শর্তটা কি? আপনি যেই ওয়েবসাইটটা দেখাতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটা যদি আপনাকে পারমিশন দেয় তাহলে আপনি পারবেন, না হলে কিন্তু পারবেন না। এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি খালি হচ্ছে আই ফ্রেম ব্যবহার করতে হবে। যেমন এখানে খেয়াল করেন W3 স্কুলের এই ওয়েব পেজের ভিতরেই W3 স্কুলের ওয়েব পেজ আরেকটা, মানে এইটারই জাস্ট হচ্ছে পেজটাকে এমবেড করে সে নিয়ে চলে আসছে। ওরা পারতেছে, কিন্তু আপনি যদি W3 স্কুল নিয়ে আসতে জানো কিন্তু কাজ করবে না। কেন কাজ করবে না জানেন? কারণ ও কাজ করবে না এই কারণে, কারণ W3 স্কুল আপনাকে পারমিশন দিবে না। তো পারমিশন দেয় কারা কারা? দুইটা সাইট আছে এখান থেকে আপনারা ইজিলি পারমিশন পাবেন, একটা হচ্ছে ইউটিউব, আরেকটা হচ্ছে আপনার গুগল ম্যাপ। ঠিক আছে, এই দুইটা সাইট আছে, এখান থেকে হচ্ছে আমরা এটা পাবো। সো চলেন আমরা একটু আমরা ব্যবহার করি, আমরা গুগল, আমরা আইফ্রেম যে একটা হচ্ছে ওয়েবসাইট আমি এমবেড করে নিয়ে আসি। এখান থেকে আমি হচ্ছে এগুলি বাদ দিচ্ছি, হ্যাঁ এগুলি বাদ দিলাম। IFRAM আইফ্রেমটা লেখেন, জাস্ট সোর্সে এখানে যে ওয়েব পেজটা আপনি হচ্ছে নিয়ে আসতে চাচ্ছেন সেই ওয়েব পেজটা আপনি হচ্ছে সোর্সটা এখানে বসাবেন। আমরা ইউটিউবের ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, একটু ওয়েট করেন। youtube.com, youtube.com এ আসেন। এখান থেকে আপনার পছন্দ মতন যে ভিডিওটা আপনার দরকার, ঠিক আছে, ইভেন এইখান থেকে হচ্ছে কাজ করা আরো সহজ হবে, কারণ ওরা আপনাকে এমবেড করার মতন যাবতীয় অপশন যা আছে সব হচ্ছে দেওয়াই থাকে এখানে, আপনি খালি কপি পেস্ট করে হচ্ছে কোডটা আপনি নিয়ে আসবেন। তো আসেন আমরা এখান থেকে একটা নিয়ে যাই। ইউটিউবের ভিডিও এমবেড করার জন্য এখানে দেখবেন শেয়ারের একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন এইখানেই শেয়ার ক্লিক করলেই দেখবেন হচ্ছে আপনার এমবেডের অপশন দিয়ে দিবে। হ্যাঁ, এখানে এমবেডের অপশন আছে, এই যে এমবেড, এই যে এমবেড, এই এমবেডে ক্লিক করবেন। ঠিক আছে, এবং এখানে দেখেন আপনার আইফ্রেমে পুরো কোডটা দেওয়া, এই কোডটাই আপনি কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, আর কিছু লাগবে না, এখান থেকে কোডটা কপি করেন। শো কন্ট্রোল প্লেয়ার, প্লেয়ার তো আমাদের হচ্ছে লাগবেই, এটা হচ্ছে প্লে পজের যে অপশন প্লে লাগবে। ঠিক আছে, এতটুকু হচ্ছে রাখলেই হবে। আমরা একটা কাজ করি, আমরা এইখানে হচ্ছে একটা বসাই দিই। দেখেন এই যে আইফ্রেম। ঠিক আছে, ইউটিউবের হচ্ছে ভিডিও কিন্তু এখন চলে আসবে আমাদের ওয়েবসাইটে। এটা উইথ একটা ডিফল্ট এবং হাইট একটা ডিফল্ট দেওয়া, আপনি ইচ্ছা করলে চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। সোর্সে ইউটিউবের ভিডিও সোর্সটা দেওয়া, ফ্রেম বর্ডারে এখানে জিরো বলা, মানে কোনো বর্ডার থাকবে না। আপনি যদি বলে দেন বর্ডার, তাহলে হচ্ছে একটা বর্ডার কিন্তু হচ্ছে চলে আসবে। অ্যালাউ অ্যাক্সিলোমিটার মানে হচ্ছে ওই যে অটো প্লে বা হচ্ছে আপনার সামনে যায় যে, তাই না, আমরা হচ্ছে যে কিবোর্ড প্রেস করে করে সামনে চলে যাই না, ওই জিনিসগুলি হচ্ছে থাকবে কিনা। তো এগুলি হচ্ছে ডিফল্ট যা আছে এগুলি রাখেন। অ্যালাউ ফুল স্ক্রিনে ক্লিক করলে হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এগুলি যা আছে ডিফল্ট এগুলি থাকুক। আসেন আমরা একটু এখানে রিলোড দিই।
এখানে যদি রিলোড দেন দেখবেন হচ্ছে ইউটিউবের ভিডিওটা কিন্তু হচ্ছে ওই উইথ আর ওই হাইটে হচ্ছে ভিতরে এখানে চলে আসবে। এই দেখেন, ঠিক আছে, এই যে এখানে চলে আসছে, এইখানে চলে আসছে। আচ্ছা, এইবার ধরেন আপনি কিছু চেঞ্জ করতে চাইতেছেন যে এটার ভিডিওটা উইথ কতটুকু রাখবেন বা ইত্যাদি জিনিস একটা চেঞ্জ করেন। ধরেন হচ্ছে আমি এখানে আসেন আপনাদেরকে মেজারমেন্ট ইউনিট দেখাইছিলাম না, 50 বলে এখানে পার্সেন্ট বলে দেন। 50% বললে কি হবে বলেন তো? আপনার ওয়েবসাইটে যতটুকু হচ্ছে সে পাবে, যতটুকু জায়গা পাবে তার হচ্ছে 50% হচ্ছে সে ধরে নেবে। আর এইখানে দেখেন এখানে একটা আইফ্রেম বলা আছে, তো এই কারণে কিন্তু প্রথম দিকে একটু ফাঁকা রাখতেছে সে। এই আইফ্রেমটাকে অফ করে দিই, দিয়ে আবার একটু রিলোড দিই। এবং দেখেন এখানে সেটা দেখাইতেছে। এখন এখানে একটা কাজ আছে, সেটা কি জানেন? এই যে হাইটটা না আপনার একটু হচ্ছে দেখবেন কতটুকু হাইট দিলে ভালো লাগে। এই হাইটটা যদি এখানে না দেন তাহলে আবার সমস্যা হবে। কি সমস্যা হবে জানেন? যে হচ্ছে ভিডিওটা একবারে চলেই যাবে। এই হাইটটা কিন্তু হচ্ছে আবার এই আই ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে আপনার এই ক্ষেত্রে হচ্ছে দিয়ে দেওয়া লাগতে পারে। ঠিক আছে? সো এখানে দেখেন 50% উইথ দিছি আমরা, কিন্তু হাইট কিন্তু হচ্ছে আমরা রিমুভ করে দিছি। হাইট কিন্তু নাই এখানে, কোনো হাইটই নাই। এই যে হাইটে কিছু নাই, দেখেন এই যে এতটুকু আসছে। তো এইবার আপনি আপনার প্রয়োজন সাপেক্ষে যতটুকু আপনার হাইট দরকার, যতটুকু হাইট দিলে হচ্ছে ওকে দেখতে ভালো লাগে, ঠিক আছে, আপনি হচ্ছে ওই হাইটটুকু দেখে আপনি তারপর হচ্ছে ওর মধ্যে হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করবেন। ধরেন আমরা এই হাইটে ধরি, ধরে এখানে এসে হাইট ধরেন হচ্ছে 400 পিক্সেল, দেখেন এই 400 পিক্সেল এতটুকু আসছে। ঠিক আছে, প্লে করেন, প্লে করলে হচ্ছে আবার ওর ঠিক মতোই হচ্ছে আসবে। কি কি বললো? ভিডিও আনঅ্যাভেলেবল? আচ্ছা যাই হোক, প্লেব্যাক টু আদার ওয়েবসাইট হ্যাজ বিন ডিসেবল। ডিসেবল তো হওয়ার জীবনও কথা না। আচ্ছা এখানে হাইটটা এখানে দিয়ে দিই তো 400। হয়তো লাইভ সার্ভার পাইতেছে না দেখে হয়তো হয়তো হচ্ছে ওইটা ধরতেছে, বাট ইউটিউবে ভিডিও আপনি হচ্ছে এমবেড করতে পারবেন এইভাবে, সমস্যা হবে না। ওয়াচ দিস ভিডিও অন ইউটিউব, ভিডিও আনঅ্যাভেলেবল। আচ্ছা, কেন আনঅ্যাভেলেবল দেখাইতেছে? এটা সম্ভবত হচ্ছে সার্ভারে নাই দেখে হচ্ছে ওরা এইভাবে দেখাইতেছে, অথবা হচ্ছে এটা সম্ভবত এমবেডের অপশন অফ করা। এমবেডের অপশন অফ করা বলতে আপনি যখন ইউটিউবে একটা ভিডিও আপলোড করবেন তখন কিন্তু হচ্ছে সেই ভিডিওটা অন্য জায়গায় এমবেড করা যাবে কি যাবে না সেটা একটা হচ্ছে ফাংশন চাই। তো এইটা হচ্ছে আপনার এমবেডের অপশনটা অফ করা আছে। যাই হোক, আমাদের হচ্ছে ভিডিও কিন্তু এখানে চলে আসে, এটা আমরা দেখছি। এইবার আমরা একটু গুগল ম্যাপ ইন্টিগ্রেট দেখব। তো হচ্ছে গুগল ম্যাপ আমি হচ্ছে নিয়ে আসবো আমার সাইটে, এটা বাদ দিচ্ছি। হ্যাঁ, এটা বাদ দিচ্ছি। এবার গুগল ম্যাপের সাহায্যে আমরা কিভাবে ইন্টিগ্রেট করবো একটা সাইট, মানে গুগল ম্যাপের সাহায্যে নর্মালি হচ্ছে আমরা কি করি, লোকেশন অ্যাড করি। তো এখানে আসেন, GWGL গুগল ম্যাপ লেখা একটু সার্চ করি। আপনার লোকেশনটা কোনটা সেটা এখানে একটু সার্চ করেন। লিখে এন্টার প্রেস করলাম, ওইটা খুঁজতেছে। খেয়াল করেন এই যে পুরো লোকেশনটা আসছে। আসার পরে আপনি এইখানে ক্লিক করে দেখবেন শেয়ার আর এমবেড ম্যাপের একটা অপশন আছে, ক্লিক করেন। এই যে এবার দেখবেন সেন্ড এ লিংক আর হচ্ছে এমবেড ম্যাপের একটা অপশন। এখান থেকে এমবেড ম্যাপে যাবেন, যে এখানে মিডিয়াম আছে, তো এখানে মিডিয়াম না, এখান থেকে কাস্টম সাইজ দিবেন। নিয়ে বাস এই যে দেখেন চলে আসছে। এটা কপি এসটিএমএল এ ক্লিক করেন, পেস্ট করে দেন। ঠিক আছে, কাস্টম একটা সাইজ নিয়ে চলে আসে। কি কি আসে? সোর্স, সোর্সের পরে উইথ, তারপর হচ্ছে হাইট, আর এখানে হচ্ছে আরো কিছু বিষয়। আমরা এখান থেকে আসেন, এটা 80, মানে এটা কিন্তু হচ্ছে 800 মতন রয়েছে, মানে 800 পিক্সেলে কিন্তু। হ্যাঁ, 800 পিক্সেল। আমরা দেখবো আমাদের ফুল ওয়েবসাইট জুড়ে কিন্তু হচ্ছে ও থাকবে না। ওয়েবসাইটের একটা পাশ থেকে শুরু করে এই 800 পিক্সেল ধরেন হচ্ছে এতটুকু পর্যন্ত হবে। সো এতটুকু পর্যন্ত হচ্ছে ও থাকবে, এতটুকু পর্যন্ত থাকবে। বাট আমরা যদি ফুল উইথ ওকে দিতে চাই, কারণ দেখবেন আপনারা যে হচ্ছে গুগল ম্যাপের লোকেশন যদি কেউ শেয়ার করে দেখবেন হচ্ছে নর্মালি এই জিনিসটা ফুল উইথে থাকে।
ঠিক আছে, ফুল উইথ। সো ফুল উইথ যদি যদি দিতে চান এখানে জাস্ট হচ্ছে লিখবেন 100 লেগে যদি হচ্ছে পার্সেন্টেজ দেন বাস 100% হয়ে গেছে। এবার হাইটটা একটু কমাই দিই, হাইটটা হচ্ছে 400 রাখি আমরা। এবার যদি রিলোড দেই দেখবো ওকে ও ফুল উইথ হয়ে যাবে। এবার আপনি আপনার মতো করে উইথ কমান বাড়ান, এটা আপনার উপর ডিপেন্ড করে যে কিভাবে আপনি ওকে মেইনটেইন করবেন। ঠিক আছে, সো এটা ছিল হচ্ছে আইফ্রেমের পর। জাভাস্ক্রিপ্ট এখন দরকার নেই, ফাইল পাথ আপনাদেরকে কিছুটা বোঝানো হয়েছে, আরো কিছু বুঝবো আমরা হচ্ছে সামনে যে। ঠিক আছে, হেড লেআউট এগুলো আপনারা হচ্ছে এগুলো বুঝেন। সিমেন্টিক মার্কআপ দেখেন, এই যে সিমেন্টিক মার্কআপের এখানে একটা টপিক আছে। এসটিএমএল এন্টিটি আর সিম্বলটা একটু বুঝাবো, এন্টিটি সিম্বল এই কয়টা হচ্ছে বুঝায় আজকে টপিকগুলো শেষ করব। দেখেন এটা কিন্তু হচ্ছে ফুল উইথ চলে আসছে। হ্যাঁ, লোড নিতে হয়তো একটু সময় লাগবে। দেখেন চলে আসে। ওকে, খেয়াল রাখেন কি কি দেখাইতেছি, কাজে লাগবে আমাদের। আসেন আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এসটিএমএল এর এন্টিটি। জাস্ট ফর সে ধরেন আপনি এখানে লিখতে যাচ্ছেন যে ডিপ, হ্যাঁ আপনি জাস্ট ইউজ, এখানে একটা প্যারাগ্রাফ নাও, প্যারাগ্রাফে বললাম ইউজ এ div এলিমেন্ট, div এলিমেন্ট, এটা ইউজ করো। এবং এখানে একটা কার্লি ব্র্যাকেট দিলাম, এখানে একটা কার্লি ব্র্যাকেট। বাট আপনি যখন এইভাবে কার্লি ব্র্যাকেটটা দিয়েছেন, আপনি এই ডিভটা বুঝাতে যে ও যখন এইটা পাইছে না, তখন ও কি মনে করতেছে জানেন, ও মনে করতেছে আপনি এটা স্টার্টিংটা লিখছেন, এন্ডিংটা লেখা নাই। তো এই সমস্ত ক্যারেক্টার বা হচ্ছে এই সমস্ত সাইনগুলি নিয়ে আসার জন্য যে বিষয়টা আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে HTML এর এই এন্টিটি সিম্বল বা হচ্ছে ইমোজি, এই পার্ট থেকে হচ্ছে আমাদের খুঁজে নিতে হবে। হ্যাঁ, যেমন এখানে দেখেন, ধরেন হচ্ছে আমি যদি এইটা না দিয়ে, এই দুইটা না দিয়ে অ্যাম্পারসন এটা দেওয়া হচ্ছে অ্যাম্পারসন, তারপরে হচ্ছে আপনার এলটি একটা সেমিকোলন বাস এটা, তারপরে হচ্ছে অ্যাম্পারসন, তারপরে হচ্ছে আপনার জিটি সেমিকোলন, দেখবেন ওই সাইনটা চলে আসবে। এই যে দেখেন ওই যে ডিভের এই যে এই জায়গাতে সাইন গ্রেটার দেন আর লেস দেন, মানে লেস দেন আর গ্রেটার দেন সাইন কিন্তু চলে আসে। ঠিক আছে, এই যে এই কথাটা এখানে বলা। আপনি এই এন্টিটিগুলি আপনি যদি দিতে চান, হ্যাঁ ধরেন হচ্ছে অনেক টাইপের আছে, যেমন দেখবেন হচ্ছে আমরা এই যে ইউরো বা হচ্ছে সেন্ট, ঠিক আছে, বা ইত্যাদি রকমের কপিরাইট, এগুলি আমরা অপশন এগুলির হচ্ছে আমরা চাই, তাই না? এগুলি হচ্ছে লেখার জন্য আপনি কি করতে হবে, আপনি হয় এই এন্টিটি নেমটা অথবা হচ্ছে এন্টিটি নাম্বার, দুইটা যে কোনো একটা ব্যবহার করে আপনি কাজ করতে পারেন। যেমন এখানে দেখেন আমরা এই যে এইটা ব্যবহার করছিলাম হচ্ছে এই যে এম পারসন এলজি এম পারসন জিটি, এটা হচ্ছে নাম দিয়ে। আপনি ইচ্ছা করলে নাম ব্যবহার ব্যবহার না করে নাম্বারও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এগুলো আপনার হচ্ছে প্র্যাকটিস করবেন বাসায় আরো। এবার দেখেন হচ্ছে সিম্বল, এখানে কিছু সিম্বল আছে, হ্যাঁ আরো কিছু সিম্বল এখানে দেওয়া। এই যে দেখেন ইউরো, ঠিক আছে, ইউরোর সিম্বল, এই যে দেখেন ইউরো, এই দেখেন ইউরো, বিভিন্ন রকমের হচ্ছে ম্যাথমেটিক্যাল যে টার্মস গুলো সেগুলো, ইভেন ইমোজিও আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন। বাট মেক শিওর করবেন কারসেট ইউটিএফ এইটাতে যেন হচ্ছে থাকে, এটা না থাকলে কিন্তু হচ্ছে কাজ হবে না। ঠিক আছে, স্মাইলি, ঠিক এরকম হচ্ছে কারসেটও আছে। কারসেটের পার্টটা কি, আমরা বিভিন্ন রকমের ক্যারেক্টারগুলি ব্যবহার করি না, ওগুলি নিয়ে এখানে কিছু কথা বলা আছে। আচ্ছা এগুলো হচ্ছে এইটা আর একটু দেখে রাখেন তাহলে হবে। সো গাইজ আপনাদের নেক্সট ক্লাস আপনারা এই পুরো HTML প্লাস আমি HTML তো দেখাই দিচ্ছি, CSS এর পার্টটা আপনারা পুরোটা দেখে ফেলবেন। ঠিক আছে, এই যে CSS ও দেখেন এখান থেকে অনেক কিছু আপনাদের কাছে মোটামুটি বোঝানো হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। যেমন দেখেন সিনট্যাক্স আমরা দেখছি, সিলেক্টর দেখছি, কমেন্ট দেখছি, কালার দেখছি, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্জিন, প্যাডিং, হাইট, বক্স মডেল কনসেপ্টটা কিন্তু আমরা শিখছি একটু আগে, মনে আছে? যে একটা কন্টেন্ট, কন্টেন্টের পাশে হচ্ছে কিভাবে থাকে, তারপরে এই যে দেখেন কন্টেন্ট, তারপর হচ্ছে প্যাডিং, মার্জিন, বর্ডার। হ্যাঁ, এরপর দেখবেন হচ্ছে আউটলাইন। আপনাদের কাজ হবে HTML এবং CSS এর পার্টটা এই পুরোপুরি একবার হচ্ছে সবগুলি যতটুকু পারেন, যা পারেন আপনার হচ্ছে করে ফেলবেন। ঠিক আছে, করে ফেলবেন। এবং এইখান থেকে অনেক কিছু হয়তো আপনারা বুঝবেন না, যেগুলো ইনশাল্লাহ হচ্ছে আমরা সামনে কাজ করতে গেলে হচ্ছে পাবো। যেমন আপনাদের এই যে পজিশন বুঝাই নেই এখনো, ফ্লোটিং ওভারফ্লো এগুলি বোঝানো হয়েছে, ইনলাইন ব্লক এগুলি কিন্তু বোঝানো হয়েছে, সুডো ক্লাস এখনো কিছু বুঝাই নেই, এগুলি কাজ করতে যেয়ে বোঝাবো। তো আপনারা একটু দেখে রাখতে পারেন, তাহলে কি হবে জানেন, আমার যখন হচ্ছে আমি করাবো তখন আমার জন্য হচ্ছে ইজি হবে। এই যে যেই টপিকগুলি শিখেছি এগুলো তো থাকবেই। প্লাস W3 স্কুল থেকে আপনারা কি করবেন, HTML CSS এর ফুল রেফারেন্স যা আছে সবগুলি আপনারা দেখবেন, সব, এবং দেখবেন না খালি, সেগুলো করতে হবে।
করে আপনারা সাবমিট করবেন। যারা যারা সাবমিট করবেন না, বিশ্বাস করেন তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। ক্লাস হবে সেই সামনে শুক্রবারে। সো ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্তই। আমি আবার বলতেছি, এই টপিকগুলি তো থাকবেই, বাট এই টপিকগুলি দেখবেন হচ্ছে এই যে এটা পড়তে যে এটার ভিতরে আবার পাবেন। আগে হচ্ছে এই টপিকগুলি শেষ করবেন, ঠিক আছে? শেষ করার পরে W3 স্কুল থেকে HTML CSS একবার ফুল যা আছে সবগুলি শেষ করে ফেলবেন, এবং খালি শেষ করবেন না, এগুলি প্র্যাকটিস করবেন, পরে সাবমিট করতে হবে। GitHub এ।